আসসালামু আলাইকুম। এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হবে ইনশাআল্লাহ সেই দিন দ্বিতীয়বারের মতো আমরা আরো একটি লটারি করব। এই লটারিতে 20 জনকে বিজয়ী ঘোষণা করব ইনশাআল্লাহ। তো আমাদের অফিস টাইমের বিষয় নিয়ে আমি একটু কথা বলি। আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা যারা আমাদের অফিসে আসবেন সকাল 10টার পর থেকে সন্ধ্যা 7টার মধ্যে আসবেন, এবং যারা মোবাইলে কথা বলতে চান আপনারা সকাল 10টার পর থেকে সন্ধ্যা 7টার মধ্যে কল দিবেন। ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে কল দিলে ভিসা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। তবে আপনারা কেউ রাতে কল দিবেন না প্লিজ। যারা রাতে ভিডিও দেখবেন আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে ভয়েস রেকর্ড পাঠাবেন। আপনাদের বয়স, নাম, ঠিকানা কিংবা কোন দেশে যাবেন, কি কাজ পারেন, এই বিষয়গুলো আপনারা ভয়েস রেকর্ড দিয়ে পাঠাবেন। ইনশাআল্লাহ আমি পরের দিন উত্তর দিয়ে দিব। আপনাদেরকে আরো একটা বিষয় বলি, আপনারা অনেকেই ভিডিও সম্পূর্ণ দেখেন না। সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা কল দিয়ে বিস্তারিত জানতে চান। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি ভিডিওতে যা বলি প্রত্যেকটা কথাই সত্য। আপনারা মোবাইলে জানতে চান, আপনারা কল দিয়ে যা জানতে চাইবেন সেটা কিন্তু আমি ভিডিওতেই বলে দেই। সুতরাং আপনারা ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পরে মন স্থির করবেন আপনারা বিদেশে যাবেন কি যাবেন না। আপনারা কল দিয়ে বিস্তারিত জানলে এটা সমস্যা। কিছু কথা মোবাইলে বলা যায়, কিন্তু সম্পূর্ণ কথা একের পর এক প্রশ্ন করলে সেটা বলা যায় না। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তারপর সিদ্ধান্ত নেবেন আমার অফিসে এসে আসবেন কি আসবেন না। সরাসরি এসে যখন বিস্তারিত আলোচনা করবেন তখন কিন্তু আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। তাই অনুরোধ করছি আপনারা কল দেবেন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত প্রশ্ন না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে অফিসে সরাসরি চলে আসবেন। আর অফিসে আসলেই যে আমার মাধ্যমে যেতে হবে কিংবা প্রথম দিন এসেই যে টাকা জমা করতে হবে এমন কিন্তু না। আপনারা আসবেন, এসে আলোচনা করবেন। একটা দেশ না, আপনারা আরো 2-10টা 5টা দেশ নিয়ে আলোচনা করবেন। যদি ভালো লাগে আপনারা পাসপোর্ট জমা দিবেন, ভালো না লাগলে দিবেন না, সম্মানের সহিত চলে যাবেন। বিষয়টা এটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। তো যাই হোক, এবার আসি ভিসা নিয়ে। মালদ্বীপের ভিসা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি। আজকে মালদ্বীপের বিষয় নিয়ে কথা বলবো। তো মালদ্বীপে কোন সেক্টরে কর্মী নেওয়া হবে এবার সেটা বলি। কর্মী নেওয়া হবে কনস্ট্রাকশন সেক্টরে, শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে কর্মী নেওয়া হবে। আপনারা অনেকেই কল দিয়ে জিজ্ঞাসা করেন কনস্ট্রাকশন ব্যতীত রেস্টুরেন্ট কিংবা রিসোর্টের কাজ আছে কিনা। তো ওই কাজগুলো আমার কাছে নেই, আমি দিতে পারবো না। আর রিসোর্টের কাজ এটা খুবই ডিফিকাল্ট, এটা অনেকেই দিতে পারবে না। তো যাই হোক, এই কাজ আমি দিতে পারবো না, এতটুকুই আমি বলতে পারি। যারা কনস্ট্রাকশনে যাবেন তারা যোগাযোগ করবেন। তো এবার বলি কোন কোন ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে।
কর্মী নেওয়া হবে। 1 নম্বরে রয়েছে শাটারিং কার্পেন্টার। শাটারিং কার্পেন্টার স্যালারি পড়বে $350। থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি, কোম্পানি বহন করবে। ওভার ডিউটি রয়েছে পাশাপাশি, আর বেসিক ডিউটি হবে 9 ঘন্টা। 2 নম্বরে রয়েছে 2 নম্বরে রয়েছে ম্যাশন। ম্যাশনের স্যালারি পড়বে $350। থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি, কোম্পানি বহন করবে। ডিউটি 9 ঘন্টা, ওভার ডিউটি রয়েছে। 3 নম্বরে রয়েছে বুলডোজার। বুলডোজারের স্যালারি পড়বে $400। থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি, ডিউটি 9 ঘন্টা। 5 নম্বরে রয়েছে ওয়েল্ডার। ওয়েল্ডারের 4 নম্বরে রয়েছে ওয়েল্ডার। ওয়েল্ডারের স্যালারি পড়বে $350। থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি, আর ডিউটি 9 ঘন্টা। 5 নম্বরে রয়েছে স্টিল ফিক্সচার। স্টিল ফিক্সচারের স্যালারি পড়বে $350। থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি, ডিউটি 9 ঘন্টা। তো সবশেষে রয়েছে হেল্পার। আরেকটা রয়েছে 6 নম্বরে মেকানিক। মেকানিকের স্যালারি পড়বে $400। থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি, ডিউটি 9 ঘন্টা। সবশেষে রয়েছে হেল্পার। হেল্পারের স্যালারি পড়বে $250। থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি। এবার বলি বয়সসীমা। বয়সসীমা হবে 20 থেকে 38 বছর। আপনারা একটা কথা মাথায় রাখবেন, বয়সের কথাটা। বয়স হবে 20 থেকে 38 বছর। তো 20-এর নিচে হলেও হবে না, 38-এর উপরে হলেও হবে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক, আরো কিছু কথা বলি। ভিসার যে মেয়াদ হবে 2 বছর নবায়নযোগ্য। কোম্পানি ভিসা পরবর্তীতে আবার করে দিবে 2 বছর শেষ হবার পর, এবং ছুটি দিবে, আপ ডাউন টিকিট দেবে দেশে আসার জন্য। তো যাই হোক, যারা এই কোম্পানিতে এক কথায় যারা মালদ্বীপে যেতে চান, এগুলো ডিরেক্ট কোম্পানি। আপনারা যারা মালদ্বীপে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে ভালো কিছু পাবেন। তো যারা যেতে চান, আমি আবারও একটা কথা বলি, আপনারা সরাসরি অফিসে চলে আসুন। অনেকেই খরচের কথা জিজ্ঞাসা করেন, মোবাইলে এইভাবে খরচের কথা বলা যায় না। সরাসরি অফিসে চলে আসবেন, বিস্তারিত ইনশাআল্লাহ জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।